নমস্কার, ভালো আছেন তো সবাই? আচ্ছা, আপনারা কখনো খুব গভীরভাবে জীবনের সবটুকু দিয়ে অপেক্ষা করেছেন কারুর জন্য বা কিছুর জন্য? চলতি কথায় বলে আশায় মরে চাষা, আবার এও বলে যে আশায় বাঁচে চাষা। তো এই এক বুক আশা নিয়ে যে অপেক্ষা, তাতে কি আমাদের গল্পের কেরামত বাঁচছে, নাকি আসলে ভেতরে ভেতরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বরাদ্দ সময়ের আগেই? কমেন্টের মাধ্যমে জানতে চাইবো আপনাদের মধ্যে। তো শুরু করছি আজকের গল্প অপেক্ষা। লেখক হুমায়ুন আহমেদ, সূত্র হুমায়ুন আহমেদের গল্প সমগ্র। বসির মোল্লার সবচেয়ে বড় গুণ, তিনি কোনো কিছুতেই রাগ করেন না। রেগে যাবার মতো কোনো ঘটনা যখন ঘটে, তিনি সারা চোখে মুখে উদাস এক ধরনের ভাব ফুটিয়ে মৃদু গলায় বলেন, আচ্ছা আচ্ছা। না রাগার মহৎ গুণের জন্য তিনি পরপর 3 বার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন, বাড়িতে পাকা দালান তুলেছেন, 10 বছর আগে জমির পরিমাণ যা ছিল আজ তাই বেড়ে 3 গুণ হয়েছে। সম্প্রতি একটি পাওয়ার টিলার কিনেছেন। অনেক দূর দূর থেকে মানুষজন চেয়ারম্যান সাহেবের বাড়ির বারান্দার পলিথিনের কাগজে ঢেকে রাখা যন্ত্রটি দেখতে আসে। বসির মোল্লা যন্ত্রটি এখনো মাঠে নামাননি। এই সবই সম্ভব হয়েছে তার না রাগা স্বভাবের জন্য, মোলায়েম কথাবার্তার জন্য। অন্তত বসির মোল্লা নিজের তাই ধারণা। শ্রাবণ মাসের সকাল, 2 দিন আগে প্যাঁচ প্যাঁচ বৃষ্টি শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। আকাশ ঘোলাটে, মনে হচ্ছে দুপুরের আগে বৃষ্টি কমবে না। বসির মোল্লা বাংলা ঘরের বারান্দায় ইজি চেয়ারে কাত হয়ে আছেন। নানান কারণে তার মন বিক্ষিপ্ত। আশেপাশে ডাকাতি হচ্ছে, তার বাড়িতেও হতে পারে। এখন পর্যন্ত কেন হয়নি সেটাই রহস্য। অবশ্য একটি দোনলা বন্দুক তার আছে। বন্দুকের অস্তিত্ব জানান দেবার জন্য পাখি শিকারের নাম করে পরশু সকালেই 3টি গুলি করলেন। কাজটা ঠিক হলো কি না তাও বুঝতে পারছেন না। হিতে বিপরীত হতে পারে, বন্দুকের লোভে ডাকাত আসতে পারে। ডাকাতের দুশ্চিন্তা ছাড়াও অন্য আরেকটি দুশ্চিন্তা তাকে কাবু করে ফেলেছে। তিনি ঝোঁকের মাথায় গত বছর আরেকটি বিয়ে করে ফেলেছেন। মেয়েটির বয়স অল্প, কিছুতেই পোষ মানছে না। তার নিজের বয়স 45। এই বয়সে 17 বছরের তরুণীর মন ভুলাবার জন্য যেসব ঢং করতে হয় তা করা বেশ কষ্ট। তবু তিনি করার চেষ্টা করছেন। লাভ হচ্ছে না, মেয়েটি পোষ মানছে না। আজ সকালে তার মনের অবস্থা শ্রাবণ মাসের আকাশের মতোই ঘোলাটে। অবশ্যই তার মুখ দেখে কেউ তা বুঝতে পারবে না। তাকে দেখে মনে হচ্ছে তিনি বৃষ্টি ভেজা সকালের অবসর বেশ উপভোগ করছেন। ভেতরের বাড়িতে চায়ের কথা বলা হয়েছে, চা এখনো আসেনি। এই বাড়িতে শহরের বাড়িঘরের মতো দুবেলা চা হয়। খবরের কাগজ আসে, 2 দিন দেরি হয়, তবে নিয়মিত আসে। বসির মোল্লার কোলে খবরের কাগজ পড়ে আছে, তবে তিনি কাগজ পড়ছেন না। কাগজ পড়তে তার একেবারেই ভালো লাগে না। ছবিগুলি দেখেন, ছবির নিচের লেখাগুলি সবসময় পড়তে ভালো লাগে না। বসির মোল্লা অলস চোখে খবরের কাগজের একটি ছবির দিকে তাকিয়ে আছেন। ছবিতে এরশাদ সাহেবকে একজন বৃদ্ধের কাঁধে হাত রেখে কি যেন বলতে দেখা যাচ্ছে। গুচ্ছগ্রাম ট্রাম হবে। এক এক প্রেসিডেন্ট এসে এক একটা কায়দা করেন। জিয়া সাহেব খাল কাটিয়ে গেছেন, ইনি বানাচ্ছেন গুচ্ছগ্রাম। পরের জন এসে কি করবেন কে জানে। প্রেসিডেন্ট সাহেব। বসির মোল্লা খবরের কাগজ থেকে চোখ তুললেন। এদিকে সবাই তাকে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পদের সুবাদে প্রেসিডেন্ট সাহেব ডাকে। ভালোই লাগে। আজ লাগলো না, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে কেরামত। কেরামত তার বাড়ির কামলা, 10 বছর বয়স থেকেই আছে। এখন বয়স হয়েছে 30-35। বোকা ধরনের মানুষ এরা, কামলা হিসেবে অসাধারণ হয়। যা করতে বলা হয় মুখ বুজে করে। বসির মোল্লা কেরামতকে দেখে বিরক্ত হলেন, কারণ কেরামতের এখন খেতে থাকার কথা, তার সামনে ঘুরঘুর করার কথা না। কিছু বলবি নাকি রে কারামত? একটা কথা ছিল। বইলা ফেল।
কেরামত মাথা নিচু করে প্রায় অস্পষ্ট স্বরে বলল, বয়স তো হইল, এখন যদি একটা বিবাহ দিয়া দেন, ঘর সংসার করি। ঘর সংসার করতে মন চায়। বশির মোল্লা বিস্মিত স্বরে বললেন, বিয়া করতে চাস? কেরামত গলার স্বর আরো নিচে নামিয়ে বলল, বয়স হইতাছে, ঘর সংসার করতে ইচ্ছা হয়। নবীজিও বয়সকালে বিবাহের কথা বলেছে, হাদিস কোরআনে আছে। পছন্দের কেউ আছে নাকি? না, আপনি দেখাশোনা কইরা। আচ্ছা, ঠিক আছে, হবে। আমি ব্যবস্থা করব। ঘর তুইলা দিব, জমিও দিয়া দিব। বেতন তো কিছু নেস না, সব জমা আছে, ব্যবস্থা করে দিব। যে আচ্ছা, এখন যা, কাজে যা। কাজ ফালায় আসা ঠিক না। যে আচ্ছা, বিয়ার কথা বারবার আমারে বলারও দরকার নাই। আমার মনে থাকব, সুবিধা মতো ব্যবস্থা করব। ইয়াসাদি তাড়াহুড়ার ব্যাপার না। যে আচ্ছা, রাতে পাহারার ব্যাপারটা ঠিক আছে তো? খুব সাবধান, দল বাইন্ধা লাঠি সরকি হাতে পাহারা দিবি। যে আচ্ছা। পরের 3 বছর বশির মোল্লার উপর দিয়ে নানান বিপদ আপদ গেল। জমি সংক্রান্ত এক মামলায় জড়িয়ে থানা পুলিশে অনেক টাকা গচ্চা গেল। তার দ্বিতীয় স্ত্রী এক মৃত সন্তানের জন্ম দিয়ে নিজেও মরমর হলো। দীর্ঘদিন তাকে ঢাকায় রেখে চিকিৎসা করতে হলো। তার বাড়িতে একবার ডাকাতিও হলো। তার চেয়ে বড় কথা, তার অতি মোলায়েম স্বভাব সত্ত্বেও তিনি পরপর 2টি ইলেকশনে হেরে গেলেন, স্কুল কমিটির নির্বাচন এবং পৌরসভার নির্বাচন। এই রকম অবস্থায় মেজাজ ঠিক থাকে না। কাজে কেরামত আবার যখন বিয়ের প্রস্তাব তুলল, তিনি রেগে গিয়ে বললেন, তুই এমন বিয়া পাগলা হলি কেন বলতো? এই অবস্থা বিয়ার কথা তুললি কিভাবে? কেরামত বলল, 3 বছর পার হয়েছে প্রেসিডেন্ট সাহেব। আমার অবস্থা তুই দেখবি না? তুই বাইরের লোক, তুই ঘরের লোক না। একটু সামলায় উঠি, তারপর ব্যবস্থা করব। যে আচ্ছা, তোর তো ঘর দুয়ারও লাগব, বউ আইনা তুলবি কোথায়? একটু সামলায় উঠি, তারপর তরে জমি জমা লিখা দিব, তখন বিয়া হবে। তাড়াহুড়ার কোনো ব্যাপার না। যে আচ্ছা, নিজের মনে কাম কইরা যা, তোর বিয়ার চিন্তা তোর করা লাগব না। আমি আছি কি জন্য, একটু সামলায় উঠি। বশির মোল্লা 5 বছরের মাথাতেই সামলে উঠলেন, বেশ ভালোভাবেই সামলে উঠলেন। স্কুল কমিটির সভাপতি হলেন, উপজেলা ইলেকশনে জিতলেন, রোয়াইল বাজারে বাড়ি বানালেন, গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি নিয়ে এলেন। তবে গ্রামের বাড়িতে এখন তিনি বেশি থাকেন না, রোয়াইল বাজারেই থাকেন। তার মনের শান্তি ফিরে এসেছে। আর দ্বিতীয় স্ত্রী আরও একটি মৃত সন্তানের জন্ম দিয়ে পুরোপুরি পোষ মেনে গেছে। পৌষ মাসের এক সন্ধ্যায় বশির মোল্লা গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন। দিন 3 থাকবেন। আজকাল এক নাগাড়ে বেশি দিন গ্রামের বাড়িতে থাকা হয় না। শহরে নানা কাজকর্ম থাকে, কাজকর্ম ফেলে গ্রামের বাড়িতে পড়ে থাকা সম্ভব না। তাছাড়া বেশ কিছু শত্রু তৈরি হয়েছে, এরা কখন কি করে বসে, শহরে সেই সুযোগ কম। বাড়িতে পা দেয়া মাত্র কেরামতের সঙ্গে দেখা হলো। তিনি বিস্মিত হয়ে বললেন, তুই তো দেখি বুড়া হয়ে যাচ্ছিস রে কেরামত। কেরামত মাথা নিচু করে ফেলল, যেন বুড়ো হয়ে যাওয়া একটা অপরাধ। বশির মোল্লা বললেন, না, এবার তোর বিয়াটা দিয়া দিতে হয়। দেখি, এই শ্রাবণই ব্যবস্থা করব। ইয়াসাদির জন্য শ্রাবণ মাস ভালো। কেরামত ক্ষীণস্বরে বলল, যে আচ্ছা, তুই একটা ঘর তুইলা ফেল। পুষ্কুনির উত্তর পারে যে জায়গাটা আছে ওইখানে। বাজার টিকা যা বাস লাগে নে, ঘরটা আগে হোক। যে আচ্ছা, বিয়া একটু বেশি বয়সে হয় ভালো, বুঝলি কেরামত? এতে মিল মোহাব্বত ভালো হয়। তুই ঘর তুইলা ফেল, উপরে সন দিয়া দিস, সনের টাকা নিয়ে যাস। তোর তো টাকা পাও নাই আছে।
বশির মোল্লা 3 দিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিলেন, থাকতে হলো 7 দিন। স্কুল কমিটির কিছু সমস্যা ছিল, সমস্যা মেটাতে হলো। ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামে 100 মণ গম এসেছিল, সেখান থেকে 70 মণ গমের হিসেব পাওয়া যাচ্ছিল না, সেটাও ঠিকঠাক করতে হলো। কয়েকটা গ্রাম্য সালিশি করতে হলো। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। শহরে ফেরার দিন তিনি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে কেরামতের তৈরি ঘর দেখলেন। সেই 7 দিনে সুন্দর ঘর তুলে ফেলেছে। ঘরের চারপাশে কাঁঠাল, আম এবং পেয়ারা গাছের চারা লাগিয়েছে। বশির মোল্লা বললেন, গাছপালা লাগাইয়া তুই তো দেখি হুলস্থুল কইরা ফেলাইছস। কেরামত নিচু গলায় বলল, ফল ফলান্তির গাছ, পুলাপান বড় হইয়া খাইব। ভালো করেছিস, ভালো। কয়েকটা নারকেল গাছও লাগাইয়া দে। যে আচ্ছা, দেখি এই শ্রাবণী বিয়া লাগাইয়া দিব। যে আচ্ছা। সেই শ্রাবণে কিছু হলো না, তার পরের শ্রাবণেও না। বশির মোল্লা অসুস্থ হয়ে পড়লেন। কিডনির অসুখ, চিকিৎসা করাতে সপরিবারে ঢাকা গেলেন। কেরামতকে বলে গেলেন সেরে উঠে বিয়ের ঝামেলাটা চুকিয়ে ফেলবে। মেয়ে কয়েকটা দেখে রেখেছেন, এদের মধ্যে স্বভাব চরিত্র ভালো দেখে কাউকে ঠিক করা হবে। বিয়া শাদী হুট করে হয় না, লাখ কথার আগে বিয়া হওয়া ঠিক না, চিরজীবনের ব্যাপার। কেরামত নিচু গলায় বলল, কন্যা স্বাস্থ্যবতী হইলে ভালো হয়, ঘরে কাজকর্ম আছে। অবশ্যই অবশ্যই, গ্রামের বউ রোগা পটকা হইলে চলে না। আছে, স্বাস্থ্যবতী মাইয়াও সন্ধানে আছে। তুই এই বিষয়ে চিন্তা করিস না, আমি আছি কি জন্য। কেরামত চিন্তা করে না, নিজের হাতে লাগানো ফলের গাছগুলিকে যত্ন করে। একটা গাছও যেন না মরে। বিয়ের পর ছেলেপুলে হবে, ফল ফলান্তি গাছ দরকার। বাজারে জিনিসপত্রের যা দাম, ছেলেপুলেকে ফল ফলান্তি কিনে খাওয়ানো সম্ভব না। কেরামত বিয়ের জন্য অপেক্ষা করে। সে জানে না তার বয়স ৫-৫০ পার হয়েছে। এখন তার মাথার চুল সবই সাদা, বাঁ চোখে ভালো দেখতেও পায় না। গায়ে সেই আগের জোরও নেই, কাজকর্ম তেমন করতে পারে না। তবু পুরনো অভ্যাসে সারাদিন খেতে পড়ে থাকে। সন্ধ্যাবেলায় নিজের বাড়িতে এসে অনাগত স্ত্রী এবং পুত্রকন্যাদের কথা ভাবতে তার বড় ভালো লাগে। শেষ হলো আজকের গল্প। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে উৎসাহ দেবেন আমাদের। নতুন বছরটি সবার ভালো কাটুক, এই শুভেচ্ছাটুকু জানিয়ে আজ থামলাম। আবার আসবো আগামী শুক্রবার ঠিক দুপুর ৩টে। নমস্কার।